ঢাকায় আসছি আর বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে এই যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরে আসি। বাসায় কেউ নাই তাই রুমটা তালা দিয়া দৌড়ের উপর আছি, কারণ তাড়াতাড়ি তো একটু যাইতে হইব। আরেক বন্ধুরা ওই জায়গায় দাঁড়া করে রাখছি। দৌড়ের উপর থাকলেও আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকে যারা আমার এই ভিডিওটা বানাইতে আর কি সাহায্য করছে, ক্যামেরাম্যান গুলো আপনাদের একটু দেখাই। একটা কথা ক্যামেরাম্যান না দেখালে না, তুমি কি ক্যামেরাম্যান? তুমি কি ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান বিদায় দিয়া আমি আমার মতো রাস্তায় হাঁটতেছে দেখি রাস্তায় কাজ করতেছে, তাই গাড়ি নাই। আর রাস্তার কি একটা অবস্থা আপনাদের দেখাই। কিছু করার না, অবস্থা। গলির রাস্তাটা পার হয়ে আস্তে আস্তে চলে গেলাম মেন রোডে। আর মেন রোডে গিয়া একটু দাঁড়ায় রইলাম, কারণ সে আস্তে ধীরে রাস্তা পার হইতে হবে, তাড়াহুড়া করা যাবো না। রাস্তা পার হয়ে অনেকক্ষণ দাঁড়ায় আছি, কি রোদ রে বাবা। তারপর গাড়ি আসলো, গাড়িতে উঠলাম। আর রাস্তার রুট ভিউ গুলো আপনার একটু দেখাই। ঢাকায় আমার একটা জিনিস ভালো লাগছে, যেটা হচ্ছে গিয়া এই রাস্তার মাঝখানে যে গাছগুলো রাখছে, ঠিক আছে, এই গাছগুলো আমার কাছে এত ভালো লাগছে যেটা বলার বাইরে। আর এগুলা দেখতে দেখতে সোজা চলে গেলাম হচ্ছে এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টের সামনে গাড়ি থামলো, আর সাইড দিয়ে দেখতেছি দূর থেকে দেখা যাইতেছে যে কয়েকটা বিমান মাটিতে আর কি ল্যান্ড করা। তো বিশ্বাস করবেন কিনা জানি না যে আমি আজকে ফার্স্ট টাইম এই নিচে এত বড় বিমান দেখলাম, ঠিক আছে। যা জুম করে আপনাদের দেখানোর ট্রাই করলাম, বাট পসিবল হলো না, কারণ আমার ফোনের জুম লেন্স অত কাছে যায় না। এয়ারপোর্ট থেকে গাড়ি টান দেওয়ার পরেই সোজা গেলাম ওভারব্রিজের উপরে। ওভারব্রিজের উপর থেকে এই কৃষ্ণচূড়া গাছগুলা যে এত সুন্দর লাগতেছিল, ঠিক আছে। সাইড দিয়ে মাঝখান দিয়ে আবার হচ্ছে ট্রেনের রাস্তা, মনে হইতেছিল যে প্রকৃতি আসলে আমাদের সবাইকে ডাকতেছে। প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম ডিরেক্ট যমুনা ফিউচার পার্কের সামনে। সামনে থেকে ভিডিও নিলাম, তারপর বন্ধুকে মেসেঞ্জারে কল দিলাম, বাট কল ঢুকতেছে না, কাম সারছে কি আর করার। তারপর সিমে কল দিলাম, সিম কল রিসিভ করলো, আর আমি ফ্লাইওভারের উপর দাঁড়ায় আছি। তারপর আমাকে লোকেশন দিল, আমি ওইদিকে যাচ্ছি এখন। আর যাইতে যাইতে সামনে ঠেলায় একটা দেখি যে মেয়েদের অনেক কানের দুল, বাট আমার কেউ নাই, যার জন্য আর কি শুধু দেখেই গেলাম। তারপর বন্ধুর সাথে দেখা, আর বন্ধুকে নিয়ে ঢুকলাম যমুনার ভিতরে। যমুনার ভিতরে ঢুকাই কোনো কথা নাই, আগে কথা হচ্ছে যে ছবি তুলতে হবে। তারপর আমরা ছবি তুললাম, যেহেতু আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই, যার জন্য ছবি যে তুলছি এই ছবি তোলা ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না। আমি আর শরীফান আছি, কেউ নাই খেয়ে আমি খেয়ে। তারপর শরীফ আর আমি পুরা যমুনায় একতলা করে ফ্লোর উপরে উঠতেছি, আর বিভিন্ন জিনিস দেখতেছি। এক জায়গায় ছেলেদের আইটেম, আরেক জায়গায় হচ্ছে মেয়েদের আইটেম। আর সাথে তো রয়েছে ছোট বাচ্চা যারা সাথে যায়, তারা যেন বোরিং ফিল না করে, সেজন্য অনেক খেলনা আছে, দেখায় আপনাদের। গাড়ি দিয়ে ঘুরতে উপর থেকে আমি আর শরীফ বিভিন্ন জিনিস দেখতেছি আর মজা নিতেছি। শরীফের সামনে ক্যামেরা ধরে লেগে শরীফ খালি আসে। তারপর শরীফকে বললাম আমাকে একটা লিফটের ভিডিও করে দে, আমি উপর থেকে আস্তে আস্তে নিচে নামবো, এই ভিডিও করে দে। কিন্তু যমুনার একটা বিষয় যেটা আমার কাছে অবাক লাগছে, সেটা হচ্ছে পুরা যমুনা হইতেছে খালি, বাট একটা জায়গায় হইতেছে সিরিয়াল, ঠিক আছে। এই যে সিরিয়াল এখন কত হইতেছে, এরা কে লেগে দাঁড়ায় আছে? এই শরীফ, এরা কে লেগে দাঁড়ায় আছে রে? এরা হচ্ছে সব বিদেশে ট্রাভেলে যাবে। ও আচ্ছা, এরা বিদেশ যাবে, বিদেশে যাওয়ার লেগে সিরিয়াল ধরছে, কথা বুঝতে পারছি। তারপর শরীফকে আমি বললাম যে শরীফ, তুই তো আমার কাছে কিছু টাকা পাস, চল তোর কিছু টাকা দিই। তারপর আমি সিঁড়িতে উঠলাম, তাকে টাকা দেওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করলাম উপরে ওঠার, বাট কোনোভাবেই সম্ভব হলো না। তারপর নিচে নামা ভাবলাম একটু শাহরুখ খানের মতো একটু রোমান্টিক মুড নেই, রোমান্টিক ফিল নিয়ে একটু সাইডে যাইতে আমার গার্লফ্রেন্ডের লগে দেখা। পিছনে যে কটা আছে এরা হচ্ছে আমার ডার্লিং, ঠিক আছে। এদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক হয়েছিল, কোনো কারণবশত আর কি এদের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। নেক্সট টাইম ওদের সাথে আবার সম্পর্ক শুরু করবো চিন্তা করতে করতে নিচে এলাম, আর ভাবলাম নিচে থেকে পুরো যমুনাটা দেখতে কিরম লাগে একটু দেখে নিই, জাস্ট আপনাদের দেখায়। আর তারপর চলে গেলাম কিড জোনে এসে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে বর্তমানে পৃথিবী থেকে যেটা বিলুপ্ত হওয়ার পথে, ডাইনোসর, ঠিক আছে। ওই যে ডাইনোসর পুরা ফুল রুট মোড়ে আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে শাকিব খানের যে বরবাদ সিনেমা যে ছিল, পিস্তলটা ছিল মিস্টার গান, সেম ওই গানটা, ঠিক আছে। আমি চাইছিলাম গুলি করবার, বাট করলাম না, গান হচ্ছে বহুত মানুষের প্রাণের ঝুঁকি বেড়ে যাবো, তোর আবার দেওয়ালমেল ফুটে গানে সমস্যা।
ঘোরাফেরা শেষ করে এখন বাসায় যাব, বাট রাস্তা খুঁজে পাইতেছি না। দিস ইজ যমুনা ফিউচার পার্ক। নাহলে আমি হারায়া যাই যে না- আইসি কোন কিছুই কর ভাই না, ভুলে গেছি ঘুরে গেছিলাম আমরা ওই দিক দিয়া নৌকাতে যমুনা ফিউচার পার্ক গেলে আমি হারাই যাই, ঠিক আছে? কোন দিয়ে আই না আইছে না। বর্তমানে আমার পথ প্রদর্শক যে আমারে নিয়ে যাইতেছে যমুনা ফিউচার পার্কে ঢুকে বের হওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না, লিখে আমার সরি বাবা নিয়ে যাইতেছে, আমি পিছিয়ে পিছিয়ে যাইতেছি। কি কর কিছু না। আইসি আমরা সামনে মেন গেট দিয়া হ্যাঁ। গেছিলাম ব্যাক সাইডে গেতাছি যমুনার পকেট গেট। যাই হোক, অনেক কষ্ট করে আর কি যমুনা থেকে বের হয়েছি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই।